পেহেলগামে জঙ্গি হামলায় রীতিমতো উত্তাল একেবারে গোটা দেশ। পাকিস্তান যোগ এই জঙ্গি হামলায় এমনই কিন্তু দাবি বিভিন্ন মহলে। আর এই দাবিতে এবারে বদলার দাবিতে রীতিমতো তোলপাড় একেবারে গোটা দেশের রাজনীতি। গোটা দেশবাসী চাইছেন পাকিস্তানকে একেবারে ধূলিসাৎ করে দিতে, পাকিস্তানকে ধ্বংস করে দিতে, যাতে ভবিষ্যতে আর ভারতের দিকে চোখ তুলে তাকাতে না পারে, এবং তার সাথে সাথে পিওকে দখল করে নিতে, যেটা পাকিস্তান ভারতের কাছ থেকে দখল করে রেখেছে। সেই পিওকে, পাক অধিকৃত কাশ্মীর, সেটা দখল করে নেওয়ার দাবি উঠেছে। যে কোনো মুহূর্তে দখল হয়ে যেতে পারে পিওকে। তার মধ্যেই কিন্তু জঙ্গিদের খুঁজতে একেবারে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। জওয়ানরা নিশ্চিদ্র নিরাপত্তার মাধ্যমে একেবারে তোলপাড় চলছে কাশ্মীরের ঘন জঙ্গলে। তার মধ্যেই কিন্তু অবশেষে হদিস মিলল পেহেলগামের মূল সন্ত্রাসীর, জঙ্গির। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কোথায় লুকিয়ে আছে এই জঙ্গিরা। অবশেষে একেবারে বিস্ফোরক তথ্য, বিরাট ক্লু সেনাবাহিনীর হাতে। আর এই ক্লু হাতে আসতেই কিন্তু রীতিমতো আরও একেবারে ভয়ঙ্কর রূপে তাণ্ডব শুরু করলো জঙ্গিদের ধরতে সেনাবাহিনী। অবশেষে ধরা পড়তে চলেছে ঘাতক জঙ্গিরা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর উঠে আসছে একেবারে জম্মু কাশ্মীর থেকে। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় একটি সন্ত্রাসী গোষ্ঠীর নাম বারবার উল্লেখ করা হয়েছে, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, TRF। সন্ত্রাসী গোষ্ঠী লস্কর ই তৈবার একটি ছায়া গোষ্ঠী। আর এটা কার লস্কর? কুখ্যাত সন্ত্রাসবাদী হাফিজ সঈদের। আর হাফিজ সঈদ কোথায়? পাকিস্তানের লাহোরের জোহর টাউনে অবস্থিত একটি বাড়িতে লুকিয়ে আছে সে। বাড়িতে একটা পার্ক আছে, বাড়িতে নিরাপত্তারক্ষী আছে, আরও অনেক কিছু আছে। ইন্ডিয়া টুডের ওপেন সোর্স তদন্ত দল একটি ভূ অবস্থান গবেষণা পরিচালনা করছে। এই ভিত্তিতে লাহোরের জোহর টাউনের একটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করা হয়েছে। এই ছবিতে একটি বিশাল পরিকাঠামো দৃশ্যমান। পরিকাঠামো কেমন আছে? 1, মসজিদ প্লাস বেসমেন্ট সহ মাদ্রাসা। 2, এই মসজিদ সংলগ্ন একটি আবাসিক ভবন। 3, মসজিদের উত্তরে নির্মিত একটি আবাসিক কমপ্লেক্স। 4, মসজিদের দক্ষিণে অবস্থিত একটি ব্যক্তিগত পার্ক। মনে করা হচ্ছে হাফিজ সঈদ তার পরিবারের সাথে এই কম্পাউন্ডের একটি অংশে থাকেন। মসজিদ মাদ্রাসার নিচে নির্মিত বাংকারে তার অফিস। হাফিজ এবং তার পরিবার মাঝে মধ্যে সামনের ব্যক্তিগত পার্কে উদযাপন ইত্যাদিতে অংশগ্রহণ করে। এই খবরে তার চারপাশে নিরাপত্তা বলয়ের বিস্তারিত তথ্য পাওয়া যায়। বলা হচ্ছে যে হাফিজের একটি বেসরকারি নিরাপত্তা সংস্থা রয়েছে, যা তার নিরাপত্তার জন্য 24 ঘন্টা উপস্থিত থাকে। একই সময়ে পাকিস্তান সেনাবাহিনীর একটি দলও হাফিজের নিরাপত্তায় নিয়োজিত। এই সাংবাদিক যখন লাহোরের কিছু বিশেষজ্ঞের সাথে কথা বলেন, তখন আরও কিছু তথ্য সামনে আসে। উদাহরণস্বরূপ, জোহর টাউনে হাফিজ সঈদের উপস্থিতি নতুন কিছু নয়। এলাকার স্থানীয় মানুষ তার উপস্থিতি সম্পর্কে ভালোভাবেই অবগত। 74 বছর বয়সী সন্ত্রাসবাদী হাফিজ সঈদ বেশ দুর্বল হয়ে পড়েছে এবং বিভিন্ন রোগে ভুগছে। তবুও তাকে মাঝে মাঝে জনসাধারণের মধ্যে দেখা যায়। বিশেষজ্ঞরা আরও বলছেন যে পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনার মধ্যে হাফিজ সঈদের আবাসস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এটা খুবই সম্ভব যে ISI এর তালে তালে নাচতে থাকা সেনাবাহিনী এতক্ষণে হাফিজ সঈদকে কোনো নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করে ফেলেছে। যখন হাফিজের বাড়ির বাইরে বোমা বিস্ফোরণ হয়, আসলে 2021 সালে 23শে জুন সকাল 11টা নাগাদ জোহর টাউনে হাফিজ সঈদের বাড়ির কাছে একটি গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে 3 জন নিহত এবং 21 জন আহত হয়। পাকিস্তান সরকার এই বিস্ফোরণের জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থাকে দায়ী করে। এরপর 2022 সালে শামিউল হক এবং উজাইর আকবরকে বেলুচিস্তান থেকে গ্রেপ্তার করা হয়। দাবি, এই দুজনই জোহর টাউন বোমা বিস্ফোরণের মূল পরিকল্পনাকারী, ষড়যন্ত্রকারী ছিলেন। তবে এই বিস্ফোরণের ঘটনার পর ISI সতর্ক অবস্থায় আছে। তারা কেবল হাফিজ সঈদকেই নয়, আরও 2 কুখ্যাত সন্ত্রাসবাদী মাসুদ আজহার এবং শহীদ সালাউদ্দিনকেও নিরাপদ স্থানে স্থানান্তরিত করেছিল।
সামান্যতম বিপদের ইঙ্গিত পেলেও পাকিস্তান এই ধরনের পদক্ষেপ নিয়েছিল। তাদের ভয় ছিল যে সন্ত্রাসবাদীদের হত্যা করা হবে এবং মাদকের মাধ্যমে আসা বিপুল পরিমাণ অর্থের সরবরাহের রাস্তা বিচ্ছিন্ন করে দেওয়া হবে। অতএব এমন সম্ভাবনা রয়েছে যে হাফিজ সঈদের বাড়ি খুঁজে পাওয়া গেলেও হাফিজ সঈদকে বাড়িতে নাও পাওয়া যেতে পারে এবং এই সন্ত্রাসবাদী জঙ্গি হাফিজকে ধরতে রীতিমতো একেবারে তুল কালাম পরিস্থিতি শুরু করে দিয়েছে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীরা এবং তার সাথে সাথে পাকিস্তানের উপর আক্রমণ শানাতে শুরু করে দিয়েছেন। অর্থাৎ পেহেলগামে সন্ত্রাস হামলায় জঙ্গি হামলার মূল ষড়যন্ত্রকারী এই হাফিজ এবং তার যে সেনাবাহিনী, তার যে জঙ্গিরা, তারা আক্রমণ শানিয়েছেন পেহেলগামে পর্যটকদের উপর এবং তাদের হত্যা করেছেন। তার মধ্যেই কিন্তু কাশ্মীরের ঘন জঙ্গলে লুকিয়ে আছে কুখ্যাত জঙ্গিরা, এমনই কিন্তু খবর। এবার ভারতীয় সেনাবাহিনীর হাতে গোটা জঙ্গল ঘিরে ফেলা হয়েছে বলে খবর উঠে আসছে। পেহেলগামে ২৬ জনের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার পর ৩ জঙ্গির নাম ইতিমধ্যেই উঠে এসেছে। জঙ্গিদের স্কেচও প্রকাশ করেছে প্রশাসন। দ্রুত গতিতে চলছে নারকীয় হত্যালীলায় থাকা জঙ্গিদের খোঁজ। যে ৩ জঙ্গির নাম এই পেহেলগাম কাণ্ডে উঠে এসেছে তাদের মধ্যে রয়েছে হাসিম মুসা। এনডিটিভির রিপোর্ট বলছে এই হাসিম মুসাকে জীবন্ত পাকড়াও করাই এখন কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির লক্ষ্য। কারণ তাকে জীবন্ত পাকড়াও করতে পারলে সমস্ত কিছু তথ্য সামনে আসবে। তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে একেবারে কড়া ডোজে 3rd ডিগ্রি প্রয়োগ করে। এই নিউজ রিপোর্টে সূত্র উল্লেখ করে দাবি করা হয়েছে সম্ভবত কাশ্মীরের জঙ্গলে গা ঢাকা দিয়ে রয়েছে জঙ্গি হাসিম মুসা। রিপোর্ট বলছে সম্ভবত দক্ষিণ কাশ্মীরের ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে হাসিম মুসা। তাকে জীবন্ত পাকড়াও করতে পারলে পেহেলগাঁও কাণ্ডের সঙ্গে পাকিস্তানের যোগ তুলে ধরতে পারা যাবে বিশ্ব দরবারে। সেক্ষেত্রে ইসলামাবাদের মুখ পুড়তেও সময় লাগবে না। মিডিয়া রিপোর্টের দাবি এই হাসিম মুসা এককালে পাকিস্তানের সেনায় প্যারা কমান্ডার হিসাবে কাজ করেছে। পরে তার সঙ্গে লস্করের একটি যোগসূত্র তৈরি হয়। জানা যাচ্ছে 2023 সালে ভারতে পা রাখে হাসিম মুসা। গা ঢাকা দিয়ে থাকা মুসাকে ধরতে এই মুহূর্তে ভূস্বর্গে অল আউট অ্যাকশনে নেমেছে নিরাপত্তা বাহিনী। রিপোর্ট থেকে জানা যাচ্ছে যদি গা ঢাকা দিয়ে থাকেও তাহলেও মুসা আপাতত পাকিস্তানে ঢোকার চেষ্টায় ব্যস্ত। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের পুলিশ জানিয়েছে মুসা সম্পর্কে তথ্য দিলে মিলবে 20 লক্ষ টাকা। সঙ্গে তথ্য প্রদানকারীর পরিচয়ও থাকবে গোপনে। সব দিক থেকে এই মুহূর্তে মুসাকে জীবন্ত পাকড়াও করার জোরদার অভিযান চলছে উপত্যকায়। বুক কাঁপছে কিন্তু তাতে পাকিস্তানের। কারণ মুসাকে শুধু ধরলেই হবে না, মূল ষড়যন্ত্রকারী হাফিজ সঈদ ৭৪ বছরের বুড়ো ফাম সন্ত্রাসবাদী দানব হাফিজ সঈদকেও কিন্তু পাকড়াও করার চেষ্টা চালাচ্ছে। তাকেও হত্যা করার, ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের বুকে ঢুকে লাহোরে লুকিয়ে আছে সেই হাফিজ। কাশ্মীরের বুকে একের পর এক নাশকতার সঙ্গে জড়িয়ে রয়েছে এই মুসার নামও। কাশ্মীরে মোট 6টি জঙ্গি হামলার নাম রয়েছে মুসার। মিডিয়া রিপোর্টের দাবি এর আগে পাকিস্তানি সেনার স্পেশাল সার্ভিস গ্রুপে কাজ করেছে মুসা। গত বছর গান্ডেরবালে এক জঙ্গি হামলার সঙ্গে মুসার নাম উঠে আসে। এছাড়াও বারামুলাতেও জঙ্গি হামলায় মুসার নাম উঠে আসতে থাকে। এছাড়াও মুসা ছাড়াও আরও ছিল আদিল ঠোকর, আসিফ শেখের নামও উঠে এসেছে পেহেলগাঁও হত্যাকাণ্ডে। এই 2 জঙ্গির মাথাতেও ঝুলছে 20 লাখের পুরস্কার। ধরে দিতে পারলেই 20 লক্ষ টাকা পুরস্কার। একেবারে বিস্ফোরক তথ্য কিন্তু এবার সেনাবাহিনীর হাতে। সেনাবাহিনী তারা কিন্তু সব কিছু ক্লুই পেয়ে গেছেন। কারণ স্থানীয়রা তারা স্পষ্ট করে দিয়েছেন কাশ্মীরের দক্ষিণে ঘন জঙ্গলে লুকিয়ে আছে সন্ত্রাসবাদীরা। তাদের ধরতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। যে কোনো মুহূর্তে পাকড়াও করতে পারেন সেনাবাহিনী, যে কোনো মুহূর্তে ধরা পড়বে জঙ্গিরা। এবং তার সাথে সাথে পাকিস্তানের যোগ এবং পাকিস্তানের মেন ষড়যন্ত্রকারী লস্কর-ই-তৈবার জঙ্গি দানব
পাকিস্তান সেনাবাহিনী যাকে আগলে রেখেছে বুক দিয়ে, নিরাপত্তা জোরদার করেছে, তাকে অন্যত্র সরিয়ে নিয়ে গেছে সেই হাফিজ শহীদ, তাকেও কিন্তু হত্যা করার জন্য, তাকেও একেবারে ঘাড় ধরে ভারতে নিয়ে আসার জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। কী হতে চলেছে আগামী দিনে পরিস্থিতি, জঙ্গিরা কবে ধরা পড়ে সেদিকেই চোখ থাকবে গোটা দেশের।